সো ক্যাপকাটে ভিডিও এডিটের জন্য প্রথমে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে। আমরা ক্যাপকাটে ঢুকলাম। এরপর এভাবে ঢোকার পরে এখানে কয়েকটা আসে। একটা হচ্ছে এই টেমপ্লেটের এখানে যেগুলো আসে এগুলো মূলত অলরেডি বানানো। জাস্ট যে কোনো একটা টিপ দিয়ে আমি ছবি সিলেক্ট করলে এইভাবে হবে। আমরা এখানে আছে প্রজেক্ট, আমি বিগত সময় যে কাজ করছি ওইগুলো, আর এইখানে হচ্ছে এডিট। সো আমরা বরাবর এডিটে যাব, যেখান থেকে আমরা নতুন ভিডিওগুলো নিতে পারবো। সো এরপরে আমরা নিউ ভিডিওটা সিলেক্ট করার পরে ক্যাপকাটের ভিতরে আমরা প্রবেশ করব। এখান থেকে হচ্ছে আমি কোন ভিডিওটায় কাজ করব এর জন্য হচ্ছে যে কোনো একটা ভিডিও আমার সিলেক্ট করতে হবে। আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করার পরে আমরা ঢুকে যাচ্ছি অ্যাপ্লিকেশনের ভিতরে। এখানে এরকম আসবে। তো এখানে অনেক কয়টা টুল আছে। এখানে আমরা যদি নিচের দিকে দেখি, এগুলো হচ্ছে আমি দেখাচ্ছি, এই টুলগুলো আছে। তো কোনো লেয়ার সিলেক্ট করার আগে আপাতত সামনে এই টুলসগুলো থাকে। একটা হচ্ছে এডিটে চাপ দেওয়ার পরে আমার ওই লেয়ারটা সিলেক্ট হবে। ওটা আমি অন্যভাবেও সিলেক্ট করতে পারি, এটার হাত দিয়ে ডাইরেক্ট চাপ করে। এরপরে আছে অডিও। এই অডিওতে আমি যদি সিলেক্ট করি, এখানে হচ্ছে আমি বাহির থেকে কোনো একটা অডিও নিতে পারবো, অর্থাৎ আমার ফাইলে আছে এমন একটা অডিও, অর্থাৎ বাজনা, এগুলো আমি নিতে পারবো। সাউন্ডের ব্যাপারে হচ্ছে অনলাইন থেকে নিতে পারবো। এরপরে ধরো আমি হচ্ছে এখন বইলে কথা বলতে চাচ্ছি, রেকর্ড করতে চাচ্ছি, সামনে ভিডিওটা চলবে, সেক্ষেত্রে আমি যদি রেকর্ডে চাপ দিই তখন আমি হচ্ছে এখন বলবো আর আগে ভিডিওটার উপরে সাউন্ড বসবে। এরপরে আমার এটা সিলেক্ট হয়ে গেলে আমি হচ্ছে এখানে যে একটা ব্যাগার অ্যারো বাটন আছে, এখান থেকে ব্যাগে যাব। এরপরে আছে টেক্সটে সিলেক্ট করার পরে আমি এখান থেকে বিভিন্ন টেক্সটগুলো দিতে পারবো আর কি। এখানে আমি লেখা দিতে পারবো, তবে ক্যাপকাটে বাংলা লেখা বানানোর জন্য আমরা এখান থেকে ইংরেজি দিতে পারবো। এই যে অ্যাড টেক্সটে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট হবে, আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এরপর হচ্ছে আমি এখানে দিতে পারবো। আবার আমি বের হয়ে গেলাম টেক্সট। এরপর হচ্ছে ইফেক্ট থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। ইফেক্ট আমি একটা দিয়ে দেখাই। একটু লড়ে আসবে, একটু আলো হিসাবে আসবে। এই যে আমি যদি এই ভিডিও সিলেক্ট করি, তাহলে ওই যে একটা কাঁপুনি কাঁপুনি ভাব আসছে, এটার হচ্ছে ইফেক্ট। এরপর আমরা যদি ব্যাগে আসি, ওভারলে আছে। এই ওভারলেটা হচ্ছে পিছনে একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও চলবে, অর্থাৎ আমাদের মূল ভিডিওটা সেইখানে। আমি চাচ্ছি এই ভিডিওর উপর আরেকটা ফুটেজ আসবে। যদি এভাবে চাই তাহলে আমার এই ওভারলেতে ক্লিক করার পরে অ্যাড ওভারলে দেওয়ার পরে এখান থেকে অন্য একটা ভিডিও নিলাম, এইটা। তো দেখা যায় যে আমার আগে একটা ভিডিও ছিল, ওইটার উপরে সাউন্ড এক থাকবে, বাকি দেখাবে আরেকটা। এটা হচ্ছে ওভারলের কাজ। ডিলিট দিয়ে দিলাম, আবার ব্যাগে যাচ্ছি। এরপর আছে ক্যাপশন হচ্ছে আমি কথা, এই ভিডিওটার যে সাউন্ড আছে এটা অটোমেটিক লেখায় পরিণত হবে। এটা হচ্ছে ক্যাপশন। ফিল্টারে যদি যাই, এখানে মূলত ভিডিওটার কালার কোন যে কোনো একটা সিলেক্ট করলে এক এক রকম কালার, আমি বিভিন্ন যেটা আমার ভালো হয় ওইটা আমি দিতে পারবো। এরপরে যদি বের হয়ে আসি, অ্যাডজাস্ট দিয়েও মূলত হচ্ছে কালার, আলো কম বেশি বাড়ানো কমানো, এগুলো হচ্ছে অ্যাডজাস্ট দিয়ে করে। এরপরে যদি ব্যাগে আসি, আমি স্টিকার আছে, স্টিকারে ক্লিক করার পর অনেক ধরনের স্টিকার থাকবে, এগুলো চাইলে যেটা আমি ইউজ করতে পারবো। এরপরে অ্যাভাটার, এটা দরকার নেই, এটা হচ্ছে এআই দিয়েটা বানাও, এটা দরকার নেই। এআই মিডিয়া দরকার নেই। এসপেক্ট রেশিও হচ্ছে আমার এই সাইজ, আমার ভিডিওটা কোন সাইজে থাকবে, ছোটো থাকবে 1:1, কোন সাইজেতে আসবে, এটা হচ্ছে এসপেক্ট রেশিও। তো আমি এটা অরিজিনাল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই ভিডিওটা পিছনে যদি কোনো একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আমি যদি সলিড কালার রাখতে চাই, এই যে সাদা, এই যে কোনো একটা কালার সিলেক্ট করে এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। এগুলো হচ্ছে প্রাথমিক হচ্ছে টুলগুলোর কাজ। এরপর যদি আমি লেয়ার সিলেক্ট করি, লেয়ার সিলেক্ট করার পর টুলগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে আমি যদি ভিডিওটা সিলেক্ট করি, এরপর স্প্লিট আছে, স্প্লিট দিয়ে দুইটা ভিডিও মাঝখান দিয়ে কাটার জন্য কাজ করে। ভলিউম দিয়ে আমি হচ্ছে এই ভিডিওটার সাউন্ড বাড়াইতে কমাইতে পারবো। অ্যানিমেশন যদি দিই, সেক্ষেত্রে আমার অ্যানিমেশনে আমি যখন ভিডিওটা শুরু হবে তখন লইরে আসবে না কাইপে আসবে, কোন দিক দিয়ে আসবে, এগুলো হচ্ছে অ্যানিমেশনের কাজ। ইফেক্টের কাজ আমি দেখাইছি তো পূর্বে। ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে। স্পিড হচ্ছে ভিডিওটার কথা যদি দ্রুত বাড়াইতে চাই কমাইতে চাই, সেক্ষেত্রে স্পিড দিয়ে কাজ করবে। ক্রপ দিয়ে সাইজগুলো কাটতে দিতে পারবো। ডুপ্লিকেট দিয়ে আমি কপি করতে পারবো। আর রিপ্লেস দিয়ে আমি এটা ওভারলেতে নিয়ে আসবো। আর যেগুলো আছে মোটামুটি সবগুলো দেখানো হয়ে গেছে আর কি।